৮ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্টের পর শুরু হবে ওয়ানডে সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাচক শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেন। ২১ মাস পর দলে জায়গা পেয়েছেন নাঈম শেখ। দলে খুব বেশি চমক নেই। ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন দুই ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। যে ডোমেস্টিকে যারা খেলে তাদের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে গেলে ফিটনেস নিয়ে একটা বড় সমস্যা হয়, তো সেই জায়গাগুলোতে যেন সেই সময় কোনো ঘাটতি না থাকে তার জন্য তাকে প্রস্তুত রাখা এবং আমাদের লক্ষ্য থাকবে যদি সম্ভব হয় কিছু ম্যাচ খেলানো। দীর্ঘদিন পর বাদ পড়েছেন সৌম্য সরকার। প্রধান নির্বাচক জানিয়েছেন পারফরমেন্সের কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে। ইনজুরিটা থেকে রিকভারিটা সেভাবে রেসপন্ড করেনি, বডি রেসপন্ড করেনি, তো সেই আলোকে ওই সিরিজের কোনো ম্যাচই তিনি খেলতে পারেন না এবং পরবর্তী পর্যায়ে পাকিস্তান সফরের জন্য তাকে দলে রাখতে পারা যায়নি বিকজ আমাদের ফিজিওর পরামর্শ মোতাবেক তার হিলাপের জন্য আরো যথেষ্ট সময় দরকার। ওয়ানডে সিরিজে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেকের যাত্রা শুরু হবে মেহেদী হাসান মিরাজের। সোয়েফ আহমেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।